বন্ধুরা লাস্ট কিছুদিন আগে আমরা গ্র্যানি চ্যাপ্টার 2 এর পার্ট 1 এক্সপ্লেইন করেছিলাম এবং আজ আমরা তার শেষ পার্ট বা পার্ট 2 এক্সপ্লেইন করব। তো তোমরা যদি পার্ট 1 না দেখে থাকো তাহলে তোমরা পার্ট 2 কিছুই বুঝবে না। তো লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, নিশ্চয়ই দেখে এসো। তো আর বেশি কথা ভাই শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। দ্বিতীয় দিন সেই লোকটি চোখ খোলে এবং সে নিজেকে সেই বাড়ির একটি ঘরের মধ্যে বন্দি হিসেবে আবিষ্কার করে। তারপর সে সেই রুম থেকে বেরিয়ে পুরো বাড়িটিকে ঘুরে দেখে এবং সে জানতে পারে এখানে দুইটি রাক্ষস আছে, যার মধ্যে গ্র্যানি পুরো বাড়িতে ঘুরে বেড়ায় এবং গ্র্যান্ডপা সিসি ক্যামেরার মাধ্যমে সব জায়গায় নজর রাখে। আস্তে আস্তে সে প্ল্যান করতে থাকে যে কিভাবে এই বাড়ি থেকে সে বের হতে পারবে, কারণ সে জানে তার হাতে মাত্র 5 দিন সময় আছে এখান থেকে পালাবার জন্য। তা না হলে গ্র্যানি এবং গ্র্যান্ডপা তাকে মেরে ফেলবে। এভাবে দেখতে দেখতে তৃতীয় দিন চলে আসে। তার হাতে পালাবার 3টি রাস্তা আছে। প্রথম, বাড়ির দরজার সবগুলো চাবি খুঁজে বের করে দরজা খুলে পালাতে হবে। দ্বিতীয়ত, বাড়ির বেসমেন্টে একটি নৌকা আছে, সেই নৌকা যদি কোনোভাবে ঠিক করা যায় তাহলে তা ধারাও পালানো যেতে পারে। অথবা তৃতীয়ত, বাড়ির ছাদে একটি হেলিকপ্টার আছে, যেটা ঠিক করে সেটা ধারাও পালানো যেতে পারে। এরপর আস্তে আস্তে সেই লোকটা বাড়ি থেকে খুঁজে পাওয়া জিনিসপত্র দিয়ে সব দিক থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। এই সকল কাজ করতে গিয়ে সে সিলিন্ডার ডায়েরি বা বই থেকে গ্র্যানির অনেক সিক্রেট জেনে যায় এবং সে আরও জানতে পারে নাসফেরাটু নামের একটি ভ্যাম্পায়ারকে বেসমেন্টে বন্দি করে রাখা হয়েছে। চৌথ নম্বর দিন সেই লোকটি অনেক বড় একটি ভুল করে ফেলে। দরজা খোলার চাবি খুঁজতে গিয়ে সে সিলিন্ডার বাচ্চাটিকে মেরে ফেলে, যার কারণে সিলিন্ডার আত্মা পুরো বাড়িতে একটি ভয়ঙ্কর চিৎকার দিতে শুরু করে এবং গ্র্যানি এবং গ্র্যান্ডপা অনেক বেশি রেগে যায় ও লোকটিকে অনেক বেশি মারতে থাকে, কিন্তু সম্পূর্ণ মেরে ফেলে না, কারণ তারা জানে এই লোকটিকে তাদের দরকার আছে। এরপর আসে পঞ্চম দিন। এর মধ্যে যদি লোকটি না বের হয় তাহলে লোকটিকে গ্র্যানি মেরে ফেলবে। তারপর লোকটি মেইন গেট বা অন্য দুটি রাস্তা দিয়ে পালিয়ে যায়, আর এখানে এই গেমের সমাপ্তি ঘটে। আমি জানি ভিডিওটা অনেক ছোট হয়েছে, কিন্তু আমরা নেক্সট টাইম থেকে আরও বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায়।